হ্যালো এভরিওয়ান, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ফিক্স পয়েন্ট। তো ফিক্স পয়েন্টের কাজ কি আসলে? ধরুন রাতে বাসা থেকে বের হয়ে দেখলেন রাস্তার লাইটটা নষ্ট হয়ে গেছে, বা সকালে হাঁটতে গিয়ে দেখলেন ডাস্টবিন হচ্ছে রাস্তা ভরে গেছে, অথবা হঠাৎ রাস্তার মাঝখানে একটা বড় গর্ত, যেটা থেকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এমন ছোটখাটো সমস্যা আমাদের চারপাশে আমরা প্রায় দেখতে পারি, কিন্তু প্রশ্ন হলো আমরা কিভাবে কার্যকরভাবে এবং সাথে সাথে এই সমস্যাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারি। এই সমস্যাগুলোর সমাধান দিতেই আমরা তৈরি করেছি ফিক্স পয়েন্ট। ফিক্স পয়েন্ট হচ্ছে একটা সহজ ওয়েব অ্যাপ, যেখানে সিটিজেনরা সরাসরি ছবি, লোকেশন আর ডেসক্রিপশন দিয়ে তাদের সমস্যা রিপোর্ট করতে পারে। আমাদের সিস্টেম সেই রিপোর্টটা সঠিক অর্গানাইজেশনের কাছে পৌঁছে দেয়, আর নাগরিকরা তাদের মোবাইল থেকেই দেখতে পারবে তাদের রিপোর্টের কি হলো, কত দূর এগোলো। তো ফিক্স পয়েন্টে মেইনলি তিন ধরনের ইউজার থাকবেন। প্রথমেই থাকছে সিটিজেন, যারা হচ্ছে গিয়ে যে কোনো ধরনের সমস্যা রিপোর্ট করতে পারবেন। তারপর থাকবে যে কোনো অর্গানাইজেশনের অ্যাডমিন, যিনি রিপোর্ট গুলো রিভিউ করবেন, প্রাসঙ্গিক স্টাফ বা ভলেন্টিয়ারদেরকে অ্যাসাইন করবেন। এবং তারপর থাকছে স্টাফ, যারা সমস্যাগুলো অ্যাকচুয়ালি সমাধান করবেন, প্রোগ্রেস আপডেট করবেন এবং টাস্ক গুলার পিডিএফ নামাতে পারবেন বা কোওয়ার্কারদের সাথে যোগাযোগ রাখতে পারবেন। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই ম্যাপ বেস ট্র্যাকিং, রিপোর্ট, প্রোগ্রেস সবকিছু হচ্ছে কি আমাদের সিটিজেনরা নিজেদের মধ্যে স্বচ্ছভাবে দেখতে পারবে। তারা চাইলে নিজেদের মধ্যে চ্যাট, কমেন্ট, লাইক, মানে যেই সার্ভিস গুলো আমরা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে গিয়ে দেখে থাকি, সেগুলো তারা এই প্ল্যাটফর্মে হচ্ছে গিয়ে ইউজ করতে পারবে। আর ভলেন্টিয়ার সিস্টেম এর সাহায্যে হচ্ছে গিয়ে যে কোনো সিটিজেন চাইলে ভলেন্টিয়ার হিসেবে প্রবলেম সলভিং এ হেল্প করতে পারবেন। সেক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে কাজ শেষে একটা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে, যেটা তাদের পরবর্তী জীবনে হয়তো কাজে লাগবে। আচ্ছা, আমাদের বেশ কিছু এআই ফিচার্সও আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে ছবি থেকে অটোমেটিক টেক্সট জেনারেট করতে পারা, বা এআই জেনারেটেড চ্যাটবটের সাথে চ্যাট করে যে কোনো প্রবলেম সম্পর্কে সাজেশনস দেওয়া, ভয়েস টু টেক্সট এবং টেক্সট টু ভয়েস কনভার্ট করতে পারা। আবার সেম প্রবলেম দেখা যাবে যে অনেকেই রিপোর্ট করতে চান, তো সেই ক্ষেত্রে ডুপ্লিকেট রিপোর্ট চেকার যে ফিচারটা, সেটাও আমরা এখানে রেখেছি। এবং এর সাথে আমরা আরো অনেক ফিচার্স রেখেছি, যেটা আমরা ডিটেলস প্রজেক্ট ডেমনস্ট্রেশনে দেখতে পারবো। সো দেরি না করে আমরা সেদিকে চলে যাচ্ছি। আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ হচ্ছে কি এটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টিক্স, হাউ ফিক্স পয়েন্ট ওয়ার্কস এন্ড সাম রিসেন্ট রিপোর্টস, যেগুলো হচ্ছে গিয়ে সাবমিটেড স্টেটে আছে, তাদের ডিটেলস গুলো আমরা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ডিপ্লয়েড যে ওয়েবসাইটটা, এটা ফ্রন্ট এন্ডটা ডিপ্লয় করা হচ্ছে গিয়ে আমাদের গিটহাব অ্যাকশনসে। আর ব্যাকএন্ড ডিপ্লয়ের জন্য আমরা ইউজ করেছি হচ্ছে রেন্ডারের ফ্রি ভার্সন। তো যেহেতু দুইটা ডিপ্লয় ফ্রি ভার্সনে করা, আমাদের ডিপ্লয়েড ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি অনেক স্লো। তো সেই জন্য আমরা ডেমনস্ট্রেশন পারপাসে হচ্ছে আপাতত লোকাল হোস্ট থেকেই সবগুলো ফাংশনালিটি আপনাদেরকে এক্সপ্লেন করব। এখান থেকে যদি আমরা শুরু করি, প্রথমে আসবে হচ্ছে কি রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন তিনটা টাইপ আছে, একটা হচ্ছে সিটিজেন, অর্গানাইজেশন স্টাফ মেম্বার এন্ড নিউ অর্গানাইজেশন। তো অর্গানাইজেশন স্টাফ মেম্বার যারা আছেন, তারা এক্সিস্টিং অর্গানাইজেশন থেকে হচ্ছে কি চুজ করতে পারেন তাদের নিজেদের অর্গানাইজেশন, এন্ড দেন বাকি সব ইনফরমেশন দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। নিউ অর্গানাইজেশনের ক্ষেত্রেও সিমিলারলি তাদের অর্গানাইজেশন নেম, টাইপ কতগুলো হচ্ছে গিয়ে এখানে আছে অলরেডি, সেখান থেকে সিলেক্ট করতে পারেন, বা আদার দিয়ে নিজেদের টাইপটাও মেনশন করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস এন্ড তাদের সার্ভিস এরিয়াস এন্ড সার্ভিস ক্যাটাগরিজ, যাতে আমরা ওই এরিয়ার যারা সিটিজেন আছে তাদেরকে ভালো মতো ওদের অর্গানাইজেশন গুলো হচ্ছে গিয়ে দেখাতে পারি। আর তারপর থাকছে হচ্ছে অ্যাডমিন ইউজার ইনফরমেশন, যেহেতু অ্যাডমিনই হচ্ছে গিয়ে লগ ইন করে মেইনলি রিপোর্ট গুলো সর্ট আউট করে তার স্টাফদের ডিস্ট্রিবিউট করবেন, তাই অ্যাডমিনের ইনফরমেশন গুলো নেওয়া হচ্ছে মেইনলি তার ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড। আর লাস্টলি হচ্ছে রেজিস্টার অর্গানাইজেশন। এখন সিটিজেন, এটা যদি আমি হচ্ছে গিয়ে একজন সিটিজেন হিসেবে এখানে রেজিস্ট্রেশন করি নর্মালি, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের রেস্ট্রিকশন আছে। এখানে হচ্ছে কি 6 লেটারের পাসওয়ার্ড হতে হবে, এন্ড এর মধ্যে নাম্বার, লেটার মিক্স আপ থাকতে হবে, এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকা লাগবে। আর ফোন নাম্বার হিসেবে আমি এখানে দামি একটা দিলাম, অ্যাড্রেস ঢাকা।
এন্ড এখানে হচ্ছে কি সিটিজেনরা চাইলে ভলেন্টিয়ার হিসেবে সাইন আপ করতে পারেন, তাহলে হচ্ছে কি তাদের ড্যাশবোর্ডে সেই টাস্কগুলো যাবে যেগুলো ওনারা হচ্ছে কি নিজেরা এক্সপ্লোর করে সিলেক্ট করতে পারেন কোনটাতে কাজ করার জন্য। আচ্ছা, তো এখন যদি আমি ক্রিয়েট অ্যাকাউন্ট দেই, এই তো এখন হচ্ছে কি আমার ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড চলে যাওয়ার কথা, যেটা আমি হচ্ছে কি এখান থেকে দেখতে পারবো যদি আমি রিফ্রেশ করি। এই তো এটা হচ্ছে গিয়ে আমার ভেরিফিকেশন কোডটা যদি দেখি কত 994817, তো এখানে হচ্ছে গিয়ে আমার ওটা দিতে হবে 99। তো এখানে হচ্ছে গিয়ে ভেরিফিকেশন কোড না আসলে রিসেন্ড করারও হচ্ছে গিয়ে অপশন আছে, যেটা তো এই তো আমার রেজিস্ট্রেশন কমপ্লিটেড। এবার হচ্ছে গিয়ে আমি যে ইউজারটা মাত্র ক্রিয়েট করলাম তার জন্য হচ্ছে গিয়ে লগ ইনটা করি। আমাদের লগ ইনের জন্য হচ্ছে কি জেডব্লিউটি অথেন্টিকেশন ইউজ করা হয়েছে, যাতে একদম সেফ অ্যান্ড সিকিউর লগ ইন হয়। তো এই তো আমি হচ্ছে গিয়ে একটা সিটিজেন হিসেবে হচ্ছে গিয়ে লগ ইন করলাম, আর যেহেতু আমার ভলেন্টিয়ারের এটা হচ্ছে একটা দেওয়া ছিল, তার জন্য হচ্ছে গিয়ে আমাকে ভলেন্টিয়ার ড্যাশবোর্ড দেখাচ্ছে। এন্ড এখানে অ্যাকচুয়ালি সবকিছুই খালি, কারণ একদম নতুন ইউজার। তো আমি অলরেডি একটা ইউজার ক্রিয়েট করে রেখেছিলাম যার জন্য এক্সিস্টিং রিপোর্টস এন্ড অল দেখা যাবে। তো আমি যদি সেটা দিয়ে লগ ইন করি তাহলে আমার জন্য দেখাতে সুবিধা হবে। তো সেম ভাবে হচ্ছে গিয়ে নেম, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে হচ্ছে গিয়ে আমি সাইন ইন করি। এই তো। তো এখানে হচ্ছে গিয়ে আমাকে দেখাচ্ছে টোটাল টাস্ক এন্ড অ্যাক্টিভ টাস্ক কমপ্লিটেড। কমিউনিটি রিপোর্ট বলতে হচ্ছে কি ইউজারের লোকেশনের আশেপাশে যে কমিউনিটিটা, সেখানে রিপোর্ট গুলো হচ্ছে গিয়ে তাকে লোকেশনের উপর বেস করে হচ্ছে গিয়ে দেখানো হচ্ছে। এন্ড এই তো তাহলে আমি শুরুতে হচ্ছে কি রিপোর্ট ইস্যু করার যে জিনিসটা, মানে যেটা আমাদের প্ল্যাটফর্মটার মেইন কাজ, সেটা দেখাই। এটা হচ্ছে গিয়ে আমাদের ইস্যু রিপোর্ট করার যে ফর্মটা সেটা। তো শুরুতে আমাদেরকে হচ্ছে গিয়ে একটা ইস্যু টাইটেল দিতে হবে। প্লেস আমি স্ট্রে অ্যানিমেলদের নিয়ে একটা রিপোর্ট লিখতে চাই, স্ট্রে অ্যানিমালস। ওকে। তারপর হচ্ছে কি আমি এখানে একটা ইমেজ আপলোড করতে পারি। ইমেজ আপলোড করাটা ম্যান্ডেটরি না, কিন্তু আমি এখানে ইমেজ আপলোড করছি কারণ তাহলে আমাকে কষ্ট করে আর ডেসক্রিপশন লেখা লাগবে না, আমি এআই কে দিয়ে হচ্ছে গিয়ে ডেসক্রিপশন লিখিয়ে দিতে পারবো। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করি। আই হোপ এটা একটা শ্রী অ্যানিমেলের ফটো। আচ্ছা, গুড। এখন হচ্ছে গিয়ে আমি এখান থেকে এআই ডিসক্রিপশন অ্যাড করতে পারি। এটার জন্য আমরা ইউজ করেছি হচ্ছে গিয়ে জেমিনি। জেমিনির যে হচ্ছে 1.5 ভিশন যেটা, সেটা। আর যদি জেমিনি কাজ না করে বা কোনো কারণে আমাদের টোকেন শেষ হয়ে যাচ্ছে, যেহেতু ফ্রি ভার্সন ইউজ করতেছি, সেজন্য হচ্ছে গিয়ে আমরা ওপেন এআই যে জিপিটি 3.5 সেটাও রেখেছি সাথে। আচ্ছা, তো এই তো আমাদের রিপোর্টটা চলে রিপোর্টের ডেসক্রিপশনটা চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কি হচ্ছে গিয়ে ইস্যু আমাদের এই স্ট্রে অ্যানিমালসদের কারণে হচ্ছে গিয়ে হতে পারে। এনভায়রনমেন্টাল কনসার্নস, পাবলিক সেফটি হ্যাঁ, রিকমেন্ডেড প্রায়োরিটি লেভেল এন্ড অ্যাকশনস, এগুলো সহ হচ্ছে গিয়ে এখানে একটা বিশাল ডেসক্রিপশন চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি চাইলে এখানে যা যা লিখেছি সেটা এত কষ্ট করে না পড়ে হচ্ছে গিয়ে আমি এআই কে বলতে পারি যে আমাকে এখন এটা পড়ে শোনাও। এজন্য আমি হচ্ছে গিয়ে ইউজ করেছি এখানে টেক্সট টু ভয়েস কনভার্সন। এটা আমি যদি এখন আপনাদেরকে শোনাই। The image depicts a stray dog lying on a wet, paved surface in what appears to be a densely populated, impoverished urban area. The dog's condition suggests ওকে, সো এটার জন্য হচ্ছে কি আমরা ইউজ করেছিলাম ওয়েব স্পিচ এপিআই, যেটা অ্যাভেলেবল থাকে স্পিচ সিনথেসিস, সেটাই। এগুলো ডিটেলস আমরা হচ্ছে গিয়ে যখন কোড ডেমোটা দেখাবো তখন হচ্ছে গিয়ে আরো ভালো মতো বলবো। আচ্ছা, আর এই হচ্ছে নেক্সট এখানে আছে যেটা, সেটা হচ্ছে কি এখন আমরা কি দেখলাম যে টেক্সট টু ভয়েস। এখন এটার উল্টাটাও করতে পারি, যে আমি চাইলে ভয়েসে কিছু একটা বলছি, সেটা হচ্ছে কি আমি অটো টেক্সট শুনতে চাই। তো সেটার জন্য আমার কাছে আছে হচ্ছে কি ভয়েস টু টেক্সট। এখানে হচ্ছে গুগলের যে টেক্সট টু স্পিচ আর স্পিচ টু টেক্সট এপিআইটা আছে সেটা ইউজ করেছি। তো আমি যদি বলি দিস ইজ আ ক্যাট। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দিস ইজ এ ক্যাট যেটা আমি বলতেছিলাম সেটা অলরেডি এখানে লেখা হয়ে গেছে, কিন্তু যেহেতু আমাদের এই রিপোর্টটা হচ্ছে গিয়ে ডগ নিয়ে, তো এখানে ক্যাট রাখা হচ্ছে গিয়ে কাইন্ড অফ কনফিউজিং। তো আমি এটা হচ্ছে দিলাম। ইউজার চাইলে এখানে হচ্ছে গিয়ে নিচে থেকেও কিছু অ্যাড করতে পারে, যেমন
টেক অ্যাকশনস অ্যাজ সুন অ্যাজ পসিবল বা এরকম কিছু, মানে চাইলে হচ্ছে সে নিজেও অ্যাড করতে পারে বা এআই যেটা দিয়েছে সেটাই হচ্ছে গিয়ে পুরোটা রেখে দিতে পারে। তো এই ফিচারের জন্য আপাতত এইটুকুই, টেক্সট টু স্পিচ আর স্পিচ টু টেক্সট। নেক্সট স্টেপ হচ্ছে কি ক্যাটাগরাইজেশন। ক্যাটাগরাইজেশনের কেসেও হচ্ছে কি আমরা এই কেসে হচ্ছে কি আমরা একটা হাগিং ফেসের অলরেডি এক্সিস্টিং মডেল ছিল, সেই মডেলটাকে একটু ফাইন টিউনিং করেছি যাতে আমাদের যে টেস্ট কেস গুলো সেগুলোর ক্ষেত্রে সে ভালো মতো কাজ করে। তো এই তো এখানে আমাকে দেখাচ্ছে যে সে থ্রি অ্যানিমালস আর আর্জেন্ট হচ্ছে কি সাজেস্ট করছে, এবং তার কনফিডেন্স লেভেল হচ্ছে লো, যদিও সে লো কনফিডেন্স লেভেলও একদম ঠিকঠাক মতোই হচ্ছে সাজেস্ট করতে পেরেছে। এন্ড আমরা এখানে দেখতে পারবো যে সে অটো এইগুলো সিলেক্ট করে দিয়েছে। আমি চাইলে হচ্ছে কি চেঞ্জ করে দিতে পারে, অনেক সময় হয়তো সে ঠিক মতো আহ গেস করতে পারবে না, তো সেসব ক্ষেত্রে ইউজাররা হচ্ছে কি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। যেমন এখানে আমি চাইলে স্ট্রিট লাইটিং দিতে পারতাম, বাট এটা স্ট্রিট লাইটিং না, থ্রি অ্যানিমালসেই যাবে। ওকে, এগুলোর হচ্ছে গিয়ে ডিটেলস কোড আমরা পরে দেখাবো। এখন হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে একটা লোকেশন সিলেক্ট করা লাগবে, যে লোকেশন হচ্ছে গিয়ে আমি প্রবলেমটা দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে একটা রমনা পার্কে কিছু একটা, যে রমনা বটমও সিলেক্ট করলাম। আচ্ছা, তো লোকেশন সিলেকশনের জন্য আমরা হচ্ছে গুগল ম্যাপের যে এপিআইটা সেটা ইউজ করেছি। এখন হচ্ছে আমার এখান থেকে টার্গেট অর্গান, আমাদের এখান থেকে টার্গেট অর্গানাইজেশনটা চুজ করা লাগবে। তো টার্গেট অর্গানাইজেশনের জন্য আমরা হচ্ছে কি এখানে একটা টেস্ট সিটি কর্পোরেশন আগেই ক্রিয়েট করে রেখেছি, যেটাতে হচ্ছে কি আমি এখন আপনাদেরকে পরে লগ ইন করে দেখাবো যে ঠিক মতো রিপোর্টটা সাবমিট হয়েছে কিনা এটসেট্রা। তো আমরা চাইলে এখান থেকে আরো অনেক মানে হচ্ছে কি চেঞ্জ করে হচ্ছে নিতে পারি, যেমন এই যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট আমি চাইলে হচ্ছে কি দুইটা সিলেক্ট করতে পারি। কিন্তু আপাতত হচ্ছে আমি জাস্ট টেস্ট অর্গানাইজেশনটাকে নিয়ে দেখাচ্ছি। এরপর হচ্ছে ভলান্টিয়ার নোটিফিকেশন, যদি আমি হচ্ছে এখান থেকে ভলান্টিয়ারদের নোটিফাই করাটা সিলেক্ট করি, তাহলে হচ্ছে গিয়ে এই এখানের আশেপাশে যারা ভলান্টিয়ার আছে তাদের সবার কাছে হচ্ছে গিয়ে নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা, এখন রিপোর্ট সাবমিট। হ্যাঁ, তো রিপোর্ট সাবমিট দেওয়ার পর এখন হচ্ছে সে ডুপ্লিকেট চেক করতেছে। ডুপ্লিকেট চেক করার জন্য আমরা হচ্ছে এখানে চারটা মেজারমেন্ট ইউজ করছি। সেটা হচ্ছে ক্যাটাগরিজ, তার লোকেশন, টাইটেল এবং হচ্ছে ডেসক্রিপশন। তো এই সবগুলোর উপর হচ্ছে বেস করে আমাদের যে মডেলটা আছে সেটাকে ফাইন টিউনিং করা হয়েছে, এবং সে ওরকম ভাবে হচ্ছে গিয়ে ডুপ্লিকেট ডিটেক্ট করে। যেরকম এই যে আমি এর আগে হচ্ছে গিয়ে কাইন্ড অফ সেম একটা ক্রিয়েট করে রেখেছিলাম। তো সেই জন্য হচ্ছে কি আমাকে এখানে দেখাচ্ছে যে 74% সিমিলার, এন্ড এর আগে একটা করেছিলাম সিক ডগ অন রোড, মানে সিমিলার মানে ইমেজ দিয়ে হচ্ছে কি করা ছিল। তো সেই জন্য হচ্ছে কি আমাকে এখানে ডুপ্লিকেট গুলো দেখাচ্ছে, এন্ড কবে ক্রিয়েট করা হয়েছে, কোন ভলেন্টিয়ার সরি কোন সিটিজেন ক্রিয়েট করেছে, সবগুলোই হচ্ছে কি আমাদের এখানে দেখাবে। তো এখানে অ্যাকচুয়ালি আমি বেশ কয়েকটা হচ্ছে কি ডুপ্লিকেট রিপোর্ট রেখেছি। তো আমরা চাইলে হচ্ছে যেহেতু এখানে অনেকগুলো রিপোর্ট সেম ডগের জন্য করা আছে, আমরা চাইলে হচ্ছে কি সাবমিশন ক্যান্সেল করতে পারি। ও এখানে কিন্তু হচ্ছে লোকেশনটা, যে এরিয়াটা আমি হচ্ছে প্রবলেম রিপোর্ট করছি তার 5 কিলোমিটারের আশেপাশে হচ্ছে গিয়ে থাকলেই দেখাবে, না হলে হচ্ছে ডুপ্লিকেট আসবে না। তো আমি যেহেতু এখানে হচ্ছে গিয়ে ডেমো পারপাসে দেখাচ্ছি, তো আমি সাবমিট এনিওয়ে চুজ করব। এই তো আমাদের হচ্ছে রিপোর্টটা সাবমিট করা হয়ে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে তার রিসেন্ট কমিউনিটি রিপোর্টস এ হচ্ছে গিয়ে স্ট্রে অ্যানিমেলের যে রিপোর্টটা ছিল সেই রিপোর্টটা চলে আসছে। এখন হচ্ছে গিয়ে আমরা এখান থেকে লগ আউট করে দেখবো যে অ্যাডমিনের কাছে সেটা পৌঁছেছে কিনা। তো অ্যাডমিনের ইউজার নেমও এখানে অ্যাডমিনই, আমি হচ্ছে অ্যাডমিন হিসেবে এখন লগ ইন করবো। লগ ইন করে দেখবো যে আমাদের যে রিপোর্ট আমরা মাত্র সাবমিট করলাম সেটা কি এখানে ঠিক মতো এসে শো করছে কিনা। আচ্ছা, প্রথমে তো এখানে দেখা যাচ্ছে যে তার টোটাল রিপোর্টস পেন্ডিং এন্ড ইন প্রোগ্রেস রিজলভ, সে নিজে কোনো কাজ করছে না, তো তার জন্য অ্যাসাইন রিপোর্ট হচ্ছে আপাতত 0। তো অল রিপোর্টস এ যাই, অল রিপোর্টস এ গেলে এই তো প্রথমে দেখা যাচ্ছে যে আমরা যে রিপোর্টটা সাবমিট করেছিলাম সেই রিপোর্টটাই আছে। এন্ড এখানে নিচে হচ্ছে গিয়ে আরো অন্যান্য রিপোর্ট গুলো, এই যে এটা হচ্ছে গিয়ে সেই ডুপ্লিকেট রিপোর্টটা যার সাথে আমরা হচ্ছে গিয়ে ম্যাচ পেয়েছিলাম, যে দেখা যাচ্ছে যে একদম সেম ডগ এন্ড লোকেশনটাও কিন্তু কাছাকাছি, একটা ছিল মুক্তমঞ্চে আর একটা ছিল হচ্ছে রমনা বটমূলে।
আচ্ছা, এখন আমি চাইলে হচ্ছে কি এটা ডিটেলস দেখতে পারি, যে এখানে তার ডিটেলস ডেসক্রিপশনটা দেওয়া আছে, ফটোটা দেওয়া আছে, ডিসকাশনে হচ্ছে কি আমি চাইলে কমেন্ট করতে পারি। এটা অ্যাডমিন হিসেবে করা যাবে। সিটিজেন, ভলেন্টিয়ার, স্টাফ সবাই হচ্ছে কি এখানে কমেন্ট করতে পারবে। তো আমি হচ্ছে কি এখানে আপাতত একটা কমেন্ট পোস্ট করি। এই কমেন্টটাতে হচ্ছে অন্যরা চাইলে রিয়েক্ট করতে পারেন বা কমেন্টের রিপ্লাই দিতে পারেন, মানে একটা পাবলিক প্ল্যাটফর্মে যেরকম আমরা কমেন্ট রিপ্লাই দিই সেরকম। এই তো এখানে হচ্ছে কি নতুন কমেন্টে চলে আসছে, and চাইলে আমি এখানে বুমার্সদের মতো নিজের কমেন্টে রিয়াক্ট করি একটু। এই তো আমি এটা আবার সরাই দিই আপাতত, দেখতে খুব একটা ভালো লাগবে না যে অ্যাডমিন নিজের কমেন্টে হাহা দিয়ে বসে আছে। তারপর এই তো এখানে রিপোর্টের ইনফরমেশন গুলো দেওয়া আছে, কে রিপোর্ট করেছে, কখন করেছে, এন্ড লোকেশনটা কোথায় আছে। এন্ড এখানে হচ্ছে কি ম্যাপেও লোকেশনটা দেখা যাচ্ছে, যাতে হচ্ছে কি সহজে আইডেন্টিফাই করা যায় যে জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়। তো এই গেল হচ্ছে কি রিপোর্টের ডিসক্রিপশন এন্ড ডিটেলস দেখা। এখন হচ্ছে কি অ্যাডমিন এই রিপোর্টটা কাউকে অ্যাসাইন করতে, আর কোনো একটা স্টাফকে। তার জন্য তাকে জাস্ট এখান থেকে অ্যাসাইন গিয়ে সে এখানে ডিটেলস পড়ে নিতে পারে আরেকবার, যেটা কাকে অ্যাসাইন করা উচিত। আপাতত আমি হচ্ছে কি আমাদের যে একটা ডেমো হচ্ছে কি স্টাফ ইউজার ক্রিয়েট করা আছে, তাকেই হচ্ছে কি আমি অ্যাসাইন করলাম। তো আমি এখান থেকে অ্যাসাইন রিপোর্ট দিলাম। তো হয়ে গেল রিপোর্ট অ্যাসাইন। এখন আমি চাচ্ছি যে আমি স্টাফকে বলে রাখতে যে আমি তোমাকে একটা রিপোর্ট দিছি, তুমি এটা নিয়ে কাজ করো। তো সেজন্য আমি হচ্ছে এই যে এখান থেকে ইউজার্স, এখানে আসলে সবগুলো ইউজার যে হচ্ছে নাম সেটা শো করছে। আমি চাইলে হচ্ছে যে কারোর সাথে কথা বলতে পারি। তো আমি এখান থেকে এই তো স্টাফ ইউজারকে মেসেজ দিলাম যে আই সেন্ট ইউ সামথিং, সো লুক ইনটু দিস। কথাটা কেমন জানি শোনায়। আই তো এই তো আমার মেসেজটা চলে গেছে স্টাফের কাছে। এখন স্টাফ হচ্ছে গিয়ে তার যে চ্যাটটা, চ্যাট ইনবক্সটা, সেখানে হচ্ছে গিয়ে তার বসের কাছ থেকে আসা মেসেজটা দেখতে পাবে। তো সে চাইলে হচ্ছে গিয়ে সিটিজেনকেও বলতে পারে যে আমি তোমার রিপোর্ট পেয়েছি। যাই হোক, সেটা কমেন্টে করা আছে দেখে আমি এখানে আর করতেছি না। তো দেখলাম আমরা যে হচ্ছে এখান থেকে আমি চাইলে হচ্ছে এটাকে রিঅ্যাসাইনও করতে পারি, যদি আমার কাছে মনে হয় যে আমার স্টাফের প্রোগ্রেসটা খুব একটা ভালো না। তো আমি এখান থেকে চাইলে হচ্ছে রিঅ্যাসাইনও করতে পারি। আবার আমি চাইলে আমি দেখতে চাচ্ছি যে আমার কমিউনিটিতে কারা কারা আমার কাছে কি কি রিপোর্ট এনেছে। তো এখান থেকে আমি যদি ম্যাপ ভিউতে যাই, আমি হচ্ছে লিস্ট আকারেও দেখতে পারি। লিস্ট আকারে তো আমরা দেখে আসি, ম্যাপটাই দেখি। তো এই যে ম্যাপে হচ্ছে কি দেখাচ্ছে যে আমাকে আমার এরিয়ার আশেপাশে কারা কারা হচ্ছে কি এখানে রিপোর্ট করেছে। তো রিপোর্ট গুলোর সাথে যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে কি আমাকে এটা দেখাবে যে যে এখানটা ওয়াটার পাইপলাইন লিকের প্রবলেম ছিল, যেটা হচ্ছে কি এখন রিজলভ হয়ে গিয়েছে। আবার এখানে যে ব্লু গুলো, সেগুলো হচ্ছে কি এখনো কাজ চলতেছে, যে এই যে স্ট্রে ডগস এর যে ইস্যুটা, সেটা নিয়ে এখনো কাজ চলতেছে। এই জন্য হচ্ছে কি আমার নতুন নতুন রিপোর্ট আসতেছে। এন্ড এটা যেটা, এগুলো হচ্ছে কি এখনো যে সাবমিট করা আছে, কিন্তু এগুলো নিয়ে কোনো কাজ শুরু করা হয়নি। তো আমরা দেখতেছি যে এখানে আমরা ম্যাপ ভিউতে হচ্ছে ইজিলি একটা ওভারভিউ পেয়ে যাচ্ছে আর কি, যে তার আশেপাশে কি চলতেছে। এই ম্যাপ ভিউটা হচ্ছে কি নর্মাল যারা সিটিজেন আছে তাদের জন্য আছে, তারপর স্টাফ যারা তারা সবাই হচ্ছে কি ম্যাপ ভিউটা দেখতে পারবে। আর লিস্ট ভিউ তো হচ্ছে কি যে একটু আগে যে আমরা লিস্ট দেখে আসছিলাম সেটার মধ্যে জাস্ট এটাতে ইজিয়ার হচ্ছে কি জাস্ট বোর্ড দেওয়াটা হচ্ছে কি এখানে আগের ইয়েটা আছে, দেখতেই সুন্দর আর হচ্ছে ইজিয়ার। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে কি আমি যদি এখান থেকে ড্যাশবোর্ডে ফেরত যাই, তো এখানে যদি আমি সেটিংসে যাই, সেটিংসে গেলে আমি দেখতে পারবো যে আমি চাইলে অর্গানাইজেশনের নেম, ডেসক্রিপশন, তারপর ওয়েবসাইট, মানে যা যা দিয়ে আমি হচ্ছে গিয়ে সাবমিট করছিলাম সেগুলো হচ্ছে চেঞ্জ করতে পারি। অনেক সময় চেঞ্জ করা লাগে। তো মানে এটা হচ্ছে কাইন্ড অফ প্রোফাইল চেঞ্জের মতো কাজ করবে। আচ্ছা, এখন দেখি ম্যানেজ স্টাফ যে অপশনটা, এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের অ্যাডমিন চাইলে তার আন্ডারে যে স্টাফ গুলো আছে তাদের সবার হচ্ছে গিয়ে ইনফরমেশন দেখতে পারে। তারপর হচ্ছে গিয়ে চাইলে যে কোনো স্টাফকে সে এখান থেকে রিমুভও করতে পারে। আবার অ্যাড স্টাফ মেম্বার দিয়ে সে হচ্ছে গিয়ে এই প্ল্যাটফর্ম অলরেডি ইউজ করতেছে এমন কাউকে হচ্ছে কি ইনভিটেশন পাঠাতে পারে। এটা গেল হচ্ছে কি স্টাফ ম্যানেজমেন্ট। এবার আমরা দেখবো যে স্টাফের কাছে হচ্ছে গিয়ে আমরা
রিপোর্টটা অ্যাসাইন করছিলাম সেই স্টাফকে হচ্ছে কি ঠিক মতো রিপোর্টটা অ্যাক্সেস করতে পারছে কিনা বা তার প্রোগ্রেস আপডেট করতে পারছে কিনা। তো সেই জন্য হচ্ছে কি আমরা যেই স্টাফের জন্য হচ্ছে গিয়ে রিপোর্ট অ্যাসাইন করছি সেটার সেই স্টাফ হিসেবে হচ্ছে কি এখানে লগ ইন করতেছি। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে নর্থ স্টার্টের একটা নতুন দেখাচ্ছে যে একটা অ্যাওয়েটিং আছে। তো আমি যদি অ্যাসাইন টাস্কে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে থ্রি অ্যানিমেলের যে রিপোর্টটা, এটাই হচ্ছে এই যে এর আগে যে হচ্ছে গিয়ে সাবমিট করলাম সেই ইয়েটা দেখা যাচ্ছে। এই যে তাকে হচ্ছে গিয়ে 9/6/2025 হচ্ছে গিয়ে রিপোর্টটা অ্যাসাইন করা হয়েছে। তো এখান থেকে সে হচ্ছে কি আপডেট প্রোগ্রেস করতে পারে বা স্টার্ট ওয়ার্ক করা লাগবে তার আগে প্রথমে। আচ্ছা, তার আগে হচ্ছে কি আমি এখানে দেখতে পাচ্ছি যে ব্রোকেন রোড সাইনের আগে একটা সে কাজ করছিল, সেটা হচ্ছে 79% প্রোগ্রেস হয়ে আছে। তো আমি চাইলে হচ্ছে গিয়ে এটার প্রোগ্রেস হচ্ছে গিয়ে পুরোপুরি একদম ধরে দিলাম যে 100% শেষ এন্ড ওয়ার্ক স্টেজ হচ্ছে গিয়ে কমপ্লিটেড। ওকে, তারপর যদি আমি হচ্ছে গিয়ে আপডেট প্রোগ্রেস দেই, এই তো এখানে আমাকে দেখাচ্ছে কি যে হচ্ছে কি কাজটা কমপ্লিট হয়ে গেছে এন্ড মানে 100% হচ্ছে কি শেষ হয়ে গেছে। এটা আবার হচ্ছে কি অ্যাডমিন তার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবে। তারপর অ্যাডমিনের যদি মনে হয় যে কাজটা একদম ভালো মতো শেষ হয়নি, তাহলে সে আবার ওখান থেকে রিঅ্যাসাইনও করতে পারে চাইলে। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে এই যে এখানে ইন প্রোগ্রেসে, এই যে ইন প্রোগ্রেসে কিন্তু এখন আগের ওই রিপোর্টটা দেখাচ্ছে না, এখানে জাস্ট দেখাচ্ছে বাকি যে দুইটা রিপোর্ট ছিল সেই দুইটা। তারপর কমপ্লিটেড এখন আমরা দেখবো একটা নতুন এই যে ব্রোকেন রোড সাইনের এটা হচ্ছে গিয়ে কমপ্লিটেড যে টাস্ক গুলো আছে সেখানে চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে স্টাফের কাছে হচ্ছে কি একটা মেসেজ পাঠিয়েছিল অ্যাডমিন, এই যে এখান থেকে যে আমি ঢুকিয়ে দেখতে পাচ্ছি যে অ্যাডমিনের কাছ থেকে তার কাছে একটা মেসেজ আসছে। তো আমি এটা রিপ্লাই দিয়ে দিলাম আমরা যে এই তো রিপ্লাই চলে গেছে। এখন হচ্ছে অ্যাডমিন তার ড্যাশবোর্ড থেকে যদি চ্যাটে যায় তাহলে এই মেসেজটার রিপ্লাই দেখতে পারবে। আচ্ছা, আর এখানে হচ্ছে কি আমরা এআই ইউজ করে একটা চ্যাটবটের মতো বানিয়েছি। এখানে আমরা আগের মতোই জেমিনি আর হচ্ছে গিয়ে ব্যাকআপ মডেল হিসেবে চ্যাট জিপিটি রেখেছি। আর যদি কোনোটাই কাজ না করে তাহলে হচ্ছে গিয়ে একটা জেনারিক রিপ্লাই বা প্লেস হোল্ডার রিপ্লাই হচ্ছে গিয়ে আসে। তো আমি চাইলে হচ্ছে গিয়ে এখানে ধরলাম যে এখান থেকে যে হাউ টু রিপোর্ট অ্যান ইস্যু, সে হচ্ছে গিয়ে আমাকে এই ওয়েবসাইট ইউজ করার যে হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ গাইডলাইন সেগুলো হচ্ছে গিয়ে দিবে। আমি চাইলে এখানে জেনারিক কিছু জিনিসপাতিও আস করতে পারি, যেমন হাউ টু টেক কেয়ার অফ আ ডগ, যেহেতু আমার আগের রিপোর্টটা হচ্ছে গিয়ে ডগ রিলেটেড ছিল। তো চাইলে হচ্ছে গিয়ে সে এমপ্লয়ি বা কোনো ইউজার বা নর্মাল কোনো ভলেন্টিয়ার যেই হোক না কেন, সেই হচ্ছে গিয়ে এখান থেকে যে কোনো জিনিস সম্পর্কে জানতে চাইতে পারে। এটাও নর্মাল যেরকম আমরা চ্যাট জিপিটি বা জেমিনি ইউজ করে অভ্যস্ত সেগুলোর মতোই কাজ করবে। এই যে এখান থেকে হচ্ছে যে সবগুলো আহ, একটা একটা করে পয়েন্ট বাই পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদেরকে জানিয়ে দিবে। ওকে, এটা গেল হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজটা আমাদের। এরপরে হচ্ছে গিয়ে আহ, আমরা দেখবো যে ভলেন্টিয়ারের কেসে হচ্ছে গিয়ে জিনিসগুলো কেমন থাকে। তো ভলেন্টিয়ারের কেসে যদি আমি যাই, এখান থেকে লগ আউট করে আমরা শুরুতে যে হচ্ছে সিটিজেন 1 হিসেবে হচ্ছে গিয়ে একটা ভলেন্টিয়ার আমি অলরেডি তৈরি করে রেখেছি, যার সব ধরনের রিপোর্ট এন্ড ডেমোস হচ্ছে গিয়ে অলরেডি রেডি। আমি হচ্ছে সেই হিসেবেই লগ ইন করি এখন। হুম, তো এইটা হচ্ছে গিয়ে ভলেন্টিয়ারের ড্যাশবোর্ড। আমরা দেখতেই পাচ্ছি প্রথমে হচ্ছে গিয়ে রিসেন্ট কমিউনিটি রিপোর্টস গুলো দেখাচ্ছে, নতুন একটা রিপোর্ট আসছে ওয়াটার কন্টামিনেশন নিয়ে। এন্ড এরপর হচ্ছে ব্রোকেন রোডের আগে একটা রিপোর্ট আসছিল যেটা নিয়ে হচ্ছে গিয়ে ভলেন্টিয়ার এখন কাজ করতেছে, যেখানে দেখাচ্ছে 45% প্রোগ্রেস। আর একদম শুরুতে যে থ্রি অ্যানিমেলের রিপোর্টটা ছিল সেটা তো স্টাফকে অ্যাসাইন করা ছিল, তো ওই জন্য এখানে দেখাচ্ছে যে অলরেডি অ্যাসাইন। তো এখন ভলেন্টিয়ার চাইলে হচ্ছে গিয়ে সে এখান থেকে স্টার্ট টাস্ক দিয়ে ওয়াটার কন্টামিনেশনের টাস্কটা শুরু করতে পারে। তারপর আমরা চাইলে এখান থেকে তার প্রোগ্রেস আপডেট করতে পারি। তো এখান থেকে ধরলাম আমি প্রোগ্রেস চেঞ্জ করে আছে শুরুতে যেহেতু এতটুকু দিলাম, তো চেঞ্জ করে আমি দিলাম যে প্ল্যানিং এ চলে আসছে। তারপর আমি এখান থেকে হচ্ছে আপডেট প্রোগ্রেস দিতে পারি। তো এখন আমাকে দেখাচ্ছে 6% হচ্ছে কি কাজ হয়ে গেছে। এই প্রোগ্রেসের হচ্ছে গিয়ে নোটিফিকেশনটা আবার আমাদের অ্যাডমিন আর যে সিটিজেন হচ্ছে গিয়ে রিপোর্টটা করেছিল তার কাছে চলে যাবে। তো আপাতত আমি হচ্ছে গিয়ে ভলেন্টিয়ার এন্ডটা দেখাচ্ছি, তারপরে অ্যাডমিন আর সিটিজেনের ওটুকু দেখানো হবে। তারপর আমরা চাইলে এখান থেকে হচ্ছে গিয়ে ধরলাম যে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি আমাদের ডিফল্ট যে প্রোগ্রেস নোটটা দেওয়া থাকে সেটা চেঞ্জ করে লিখে দেই যে হচ্ছে গিয়ে ওয়ার্ক ডান অর সামথিং। আর ওয়ার্ক স্টেজটাও হচ্ছে গিয়ে চেঞ্জ করে এখন হয়ে যাবে কমপ্লিটেড।
তারপর আমি যদি আপডেট প্রোগ্রেস দেই তাহলেই তো আমরা এখানে অ্যাক্টিভ টাস্কে আর দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে গিয়ে কমপ্লিটেড টাস্কে চলে যাবে। তারপর এখানে হচ্ছে গিয়ে সে রিসেন্ট না, বরং সব কমিউনিটি যে প্রবলেম গুলো রিপোর্ট করা হয়েছে সেগুলো দেখতে পাবে, মানে নট অনলি রিসেন্ট ওয়ান্স, অল দা ওয়ান। তারপরে সে চাইলে হচ্ছে অনেক আগে কোনো একটা টাস্ক, যেমন এখানে কি টাস্ক ছিল, ধরলাম যে সে ক্র্যাক অন রোড এটা শুরু করতে চায়, তো আমি এখান থেকে হচ্ছে গিয়ে স্টার্ট টাস্ক দিতে পারি। তাহলে আমি দেখবো যে আমার যে অ্যাক্টিভ টাস্ক গুলো ছিল ওভারভিউতে, এই যে এখানে হচ্ছে গিয়ে আবার ওই ক্র্যাক অন রোড ওটাও শুরু হয়ে গেছে। তারপর মাই টাস্কে তো সে যে কাজগুলো শুরু করছে বা যে কাজগুলো আগে করে ফেলছে সেগুলো দেখতে পাবো, যেমন এই যে স্ট্রে অ্যানিমেলের একটা কাজ সে আগে করছে, সেটা রিজলভ হয়ে গেছে। তারপর সিকিউরিটি ইস্যু এর একটা করছে, যেটা হচ্ছে গিয়ে পাবলিক পার্কে লাইটিং নিয়েছিল, সেটাও হচ্ছে গিয়ে এখানে দেখাচ্ছে। তারপর স্যানিটেশন ইস্যু, মানে যে কাজগুলো সে হচ্ছে করতেছে বা হচ্ছে গিয়ে করে ফেলছে, সেই টাস্কগুলো আমি হচ্ছে এখানে দেখতে পাবো। এখন আমি চাইলে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে আহ যে রিপোর্ট গুলো নিয়ে এসে কাজ করতেছে বা করা শেষ, সেগুলো আমরা পিডিএফ আকারেও এক্সপোর্ট করতে পারি। পিডিএফ আকারে এক্সপোর্টের অপশনটা রাখার কারণ হচ্ছে কি, আমাদের বিভিন্ন সরকারি অফিস আদালতে দেখা যায় যে প্রিন্ট কপি লাগে, বা কোনো মেইলের অ্যাটাচমেন্ট হয়তো তার দেওয়া লাগবে যে আমি এই কাজটা করতেছি, এটা ঝামেলা হয়েছে। তো এখান থেকে হচ্ছে চেঞ্জ করা যায় আমি কোন কোন জিনিস আমার রিপোর্টে রাখতে চাই। ধরলাম আমি জাস্ট প্রোগ্রেস এন্ড মেটাডাটা রাখতে চাই, আর ডিটেল রিপোর্টে চুজ করা থাকলো আপাতত। তারপর এখান থেকে আম, কোন কোন রিপোর্ট প্রিন্ট করতে চাই সেটারও একটা অপশন থাকে, যেমন ধরলাম আমি ওয়াটার কন্টামিনেশন আর সিকিউরিটি এই দুটা হচ্ছে গিয়ে প্রিন্ট করতে চাই। তারপর আমি যদি এক্সপোর্ট সিলেক্টেড দিই তাহলে আমাকে এই দুটা রিপোর্ট হচ্ছে গিয়ে এখানে পিডিএফ আকারে দেখানো হবে। এই যে এখানে যেমন আমি দেখতে পাচ্ছি, সরি, আচ্ছা, এখানে হচ্ছে এই যে প্রথমে হচ্ছে ওয়াটার কন্টামিনেশনটা চলে আসছে, কে রিপোর্ট করছিল, তারপর প্রায়োরিটি কি ছিল, ডেসক্রিপশনটা ফুললি এখানে চলে আসছে, তারপর লোকেশন, অ্যাড্রেস, এভরিথিং। এন্ড তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড যেটা আমি সিলেক্ট করছিলাম সিকিউরিটি ইস্যু নিয়ে, সেটাও হচ্ছে গিয়ে এখানে চলে আসছে। তো এটা হচ্ছে গিয়ে রিপোর্ট প্রিন্ট করা। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা লিডার বোর্ড আছে। লিডার বোর্ডটা হচ্ছে গিয়ে ওই কমিউনিটিতে যতজন ভলেন্টিয়ার অ্যাক্টিভ আছে তাদের সবার একটা লিডার বোর্ড টাইপের, যে কে কয়টা টাস্ক কমপ্লিট করেছে, সাকসিড সাকসেস রেট কেমন ছিল, এন্ড ওই সবগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে এখানে আমি দেখতে পাচ্ছি যে সিটিজেন ভলান্টিয়ার ওয়ান এখন চ্যাম্পিয়ন হিসেবে আছে এরকম। তারপর চাইলে হচ্ছে গিয়ে তারা এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। সার্টিফিকেটটা হচ্ছে গিয়ে তাদের একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর প্রুফ হিসেবে থাকলো, একটা সার্টিফিকেট চলে আসে তার র্যাঙ্ক এন্ড কমপ্লিটেড টাস্ক, টোটাল টাস্ক, সাকসেস রেট সবকিছু সহ। তো এটা দেখলাম আমরা। তারপর দেখা যাচ্ছে যে তার টোটাল টাস্ক এন্ড মাই ইম্প্যাক্টও কিন্তু চেঞ্জ হয়ে যায় আমি যদি একটা টাস্ক কমপ্লিটেড করি। যেমন আমি যদি ওয়াটার কন্টামিনেশন টাস্কটা জাস্ট দেখানোর জন্য আমি যদি হচ্ছে কি এটাকে 100% করে দিই, আর ওয়ার্ক স্ট্যাটাস তো হয়ে গেছে কমপ্লিটেড, এন্ড প্রোগ্রেস নোটটা কিছু দিলাম না আপাতত। আচ্ছা, দেই, আপডেট প্রোগ্রেস যদি আমি করি, তারপরে এই যে আমি দেখতে পাচ্ছি তার ইম্প্যাক্ট হচ্ছে গিয়ে 6 থেকে চেঞ্জ হয়ে 7 এ চলে গেল, এন্ড কমপ্লিটেড টাস্কও হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে গেল, আর অ্যাক্টিভ টাস্ক এখন জাস্ট একটাই, এই যে ক্র্যাক অন রোড যেটা ছিল সেটা। ওকে, তো হচ্ছে গিয়ে আমাদের এখানে এই তো এখানে নোটিফিকেশনটা হচ্ছে যে নিউ টাস্ক যে শুরু করেছে সেটার জন্য ওর নিজের কাছে আবার হচ্ছে গিয়ে একটা নোটিফিকেশন চলে আসছে, আমি মার্ক অ্যাজ রেড দিলাম। আচ্ছা, তারপর আমি হচ্ছে কি এখান থেকে লগ আউট করে এখন আমরা দেখবো যে আমাদের যে ইউজার ছিল তার কাছে কি এই আহ, যে আমি ভলেন্টিয়ার হিসেবে কাজ শেষ করলাম এন্ড নতুন কাজ শুরু করলাম, এগুলো নিয়ে কি সে কোনো নোটিফিকেশন পাচ্ছে কিনা, বা এর আগে তো আমরা ভলেন্টিয়ারের হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড এটসেট্রা দেখেছি। এখন আমরা দেখবো যে একজন নর্মাল ইউজারের ড্যাশবোর্ড কেমন হয় বা তার কাছে কি কি অপশনস থাকে। তো আমি এখানে যে আমাদের যে ডেমো ক্রেডেনশিয়ালস দেওয়া ছিল সেগুলো দিয়ে হচ্ছে কি আপাতত সাইন ইন যদি করি। আচ্ছা, সরি, আমি মনে হয় পাসওয়ার্ড ভুল লিখছি। আচ্ছা, তো আমি আবার মানে পাসওয়ার্ডটা ঠিক মতো দিয়ে ট্রাই করার পর হচ্ছে গিয়ে এবার লগ ইনটা হলো। এখন হচ্ছে দেখতে পাচ্ছি প্রথমে তার এখানে 3টা নোটিফিকেশন উঠে আছে। নোটিফিকেশনে কি দেখাচ্ছে যে তার রিপোর্ট করা যে টাস্ক গুলো এর মধ্যে 2টা টাস্ক আমি এই যে একটু আগে ভলেন্টিয়ার দিয়ে হচ্ছে গিয়ে চেঞ্জ করলাম, তো ওগুলার হচ্ছে গিয়ে আমাকে প্রোগ্রেস দেখাচ্ছে যে ওয়াটার কন্টামিনেশনটা প্রথমে 6% এ চেঞ্জ করেছিলাম, সেটার একটা নোটিফিকেশন ছিল। তারপর যখন আমি ওটাকে 100% করলাম ওটার একটা নোটিফিকেশন। তারপর প্রথমে আমি যেটা রোড ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে কি শেষ করলাম, ওটার জন্য প্রোগ্রেস হচ্ছে কি এখানে দেখাচ্ছে। তো সে চাইলে এখান থেকে ক্লিক করে হচ্ছে গিয়ে দেখতে পারে যে আমার রিপোর্টটা অ্যাকচুয়ালি কি ছিল, এন্ড ওটা শেষ হয়ে গেছে, আই মিন কাজ করা শেষ হয়ে গেছে। তারপর আমরা চাইলে হচ্ছে গিয়ে দেখি এখানে আর কি কি নোটিফিকেশন। আচ্ছা, তার সিকিউরিটি ইস্যুর যে ইয়েটা ছিল,
রিপোর্টটা ছিল সেখানে কেউ একটা ট্র্যাশ কমেন্ট করে রাখছে, তো সেটা আর কি এখানে চলে আসলো নোটিফিকেশন হিসেবে। তারপর এর আগে দেখাচ্ছে যে সেপ্টেম্বর 7 এ হচ্ছে গিয়ে তার আরেকটা রিপোর্টের টাস্ক হচ্ছে শেষ হয়ে গিয়েছিল, তো সেটার জন্য প্রোগ্রেস 100%। তো এইসব আর কি মানে আমাকে সবগুলো আহ যা যা রিপোর্টের হচ্ছে গিয়ে আপডেট আসছে সেগুলো হচ্ছে গিয়ে আমি এখানে নোটিফিকেশন প্যানেলটাতে দেখতে পাচ্ছি। আমি মার্ক কল অ্যাজ রিড দিলাম। এখন দেখা যাচ্ছে যে আমার এখানে একজন নরমাল সিটিজেনের কাছে মেইনলি ৩ টা অপশন থাকে। সে চাইলে রিপোর্ট ইস্যু করতে পারে, যেটার ডিটেইলস হচ্ছে গিয়ে আমরা ১ম এই দেখেছি। তারপর সরি তারপর হচ্ছে গিয়ে সে চাইলে ম্যাপ এক্সপ্লোর করতে পারে। ম্যাপ এক্সপ্লোর বলতে সে হচ্ছে গিয়ে তার আশেপাশের এলাকার ম্যাপে যেই টাস্ক গুলো হচ্ছে গিয়ে এখন পেন্ডিং বা যে টাস্ক গুলো অলরেডি শুরু হয়েছে বা যে টাস্ক গুলো করা শেষ সেগুলো হচ্ছে গিয়ে দেখতে পারে। এখানে ম্যাপটা বেশি ছোট হয়ে গেছে। হ্যাঁ, এখন ভালো মতো বোঝা যাচ্ছে আই গেস। তো এখানে যে স্ক্যাটার তার আশেপাশের এরিয়ার যে আহ রিপোর্ট গুলা হচ্ছে গিয়ে ইস্যু করা হয়েছে সেগুলো সে এখানে দেখতে পাচ্ছে। তারপর আমরা চাইলে হচ্ছে গিয়ে এখানে ফিল্টার দিয়েও দেখতে পারি, যেমন ক্যাটাগরিজ চেঞ্জ করে আমি জাস্ট ওয়াটার ড্রেনেজ নিয়ে যদি দেখতে চাই, এই যে এখানে হচ্ছে গিয়ে বেশ কয়েকটা ওয়াটার ড্রেনেজের প্রবলেম ছিল যেগুলো হচ্ছে গিয়ে এখন সলভ। তো এই এখান থেকে আমি হচ্ছে গিয়ে একটা সামারি রেপে দেখতে পাই যে টাস্ক রিলেটেড ফর টেস্ট, আচ্ছা এটা টেস্টিং এর জন্য ক্রিয়েট করা ছিল। এখানে কোথাও কি এগুলো মনে হয়, আচ্ছা এগুলো সবই অ্যাকচুয়ালি টেস্টিং এ ছিল। আমি ক্যাটাগরিটা চেঞ্জ করি একটু, ক্যাটাগরি চেঞ্জ করে যদি স্ট্রে অ্যানিমেলস দেই, এটাতে তো হচ্ছে গিয়ে এই যে এখানে হচ্ছে গিয়ে আমি দেখতে পাই স্ট্রেট অ্যানিমালস নিয়ে হচ্ছে গিয়ে কিছু টাস্ক আছে, যেমন এই যে এটা প্যাক অফ স্ট্রে ডগস কজিং সেফটি কনসার্নস। তারপর এখানে একটা টাস্ক ছিল যেটা হচ্ছে গিয়ে রিজলভ হয়ে গিয়েছে অলরেডি। তারপর আমরা চাইলে হচ্ছে গিয়ে এখানে স্ট্যাটাস ওয়াইজও হচ্ছে গিয়ে ফিল্টার দিতে পারি, যেমন যদি শুধু প্রোগ্রেস লেভেলে আছে এমন জিনিসপাতি দেখতে চাই তাহলে হচ্ছে গিয়ে এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে ক্র্যাক অন রোডের এটা হচ্ছে ইন প্রোগ্রেসে আছে, তো এটা দেখা যাচ্ছে এখানে। তারপর স্ট্রিট লাইট নট ওয়ার্কিং এর একটা রিপোর্ট হচ্ছে কি ইন প্রোগ্রেস, সো এটা হচ্ছে এখানে দেখাচ্ছে। তো এগুলো আর কি এক একটা এরিয়ার জন্য এক এক রকমের প্রবলেম, যেগুলো আমি চাইলে হচ্ছে গিয়ে ফিল্টার দিয়ে চেক করতে পারি। তারপর তো লিস্ট আকারে এর অপশনটা হচ্ছে কি ডিটেলস দেখে সেখানে হচ্ছে গিয়ে কমেন্ট বা যে কোনো ধরনের ইন্টারাকশন যাতে হচ্ছে গিয়ে হয় সেটার জন্য। তো আমি চাইলে হচ্ছে গিয়ে আম, কোনো একটা রিপোর্টের নিচে গিয়ে হচ্ছে গিয়ে কমেন্টও করতে পারি, যেমন ধরুন এই রিপোর্টটা হচ্ছে গিয়ে আমরা ধরে নিলাম যে আমাদের এরিয়ার আশেপাশে হয়েছে এবং দেখতে পাচ্ছি যে এটাতে এখনো কোনো কাজ করা শুরু হয় না, জাস্ট সাবমিটেড স্টেটে আছে। তো আমি চাইলে হচ্ছে গিয়ে এখানে অ্যাডমিনের হচ্ছে গিয়ে রিপ্লাই দিতে পারি অ্যাডমিনের কমেন্টের যে স্টিল নাথিং ডান অর সামথিং। তারপর হচ্ছে গিয়ে চাইলে এখানে ভোটও দেওয়া যায়, যেহেতু এখানে আগে থেকে ভোট দেওয়া আছে তো আমাদের আর এখানে কিছু করার নেই। তারপর এখানে আমি ম্যাপে দেখতে পারি যে এই ইস্যুটা অ্যাকচুয়ালি কোথায়। যদি আমার এলাকার আশেপাশে হয় তাহলে তো অবভিয়াসলি এটা আমার জন্য কনসার্ন। তারপর সিটিজেন চাইলে হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা এআই চ্যাটবট আছে, সে চাইলে হচ্ছে গিয়ে চ্যাটবটের সাথে হচ্ছে গিয়ে কনভারসেশন করতে পারে যে যেমন এখানে কিছু ফিক্সড কোশ্চেনও আছে যেগুলো, যেমন এই যে হাউ টু রিপোর্ট অ্যান ইস্যু অর সাম, যেগুলো হচ্ছে কি ফিক্স পয়েন্ট কিভাবে ইউজ করা যায় সেই জন্য একটা গাইডলাইন। তারপর আমি এখানে জেনারেল কোশ্চেনও করতে পারি, যেমন হাউ টু হাউ টু টেক কেয়ার অফ স্ট্রে অ্যানিমালস অর সামথিং, মানে যেকোনো কিছু। তারপর আমাদের যে এআইটা আছে সে হচ্ছে গিয়ে এমন ভাবে রিপ্লাই দিবে যেটা কোনো না কোনো ভাবে সেটা ফিক্স পয়েন্টের সাথে মানে রিলেট করে দিবে। যেমন আমি যদি স্ট্রে অ্যানিমেলস নিয়ে জানতে চাই, সে লাস্টে এমন কিছু একটা অ্যাড করবে যেটা হচ্ছে গিয়ে ফিক্স পয়েন্ট রিলেটেড। এমনিতে এখানে হচ্ছে গিয়ে নর্মালি যে কোনো কিছু জানতে পারা মানে জানতে পারবে যে যেমন ধরুন কিভাবে আহ এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে সে এখানে ইমিডিয়েট নিডস এন্ড অল সবকিছু দেখাচ্ছে। আমরা হচ্ছে গিয়ে দেখলাম। আচ্ছা সিটিজেন চাইলে হচ্ছে গিয়ে চ্যাটও করতে পারে কারোর সাথে, যেমন এখানে আমি হচ্ছে গিয়ে অন্য কোনো একজন ইউজারকে হাই দিলাম বা যে কোনো কিছু। এখন আমরা এখান থেকে লগ আউট করে অ্যাডমিন হিসেবে লগ ইন করে দেখতে পারি যে অ্যাডমিনের কাছে কি নোটিফিকেশন গুলো গেল কিনা, যে সিটিজেন কমেন্ট করছে বা অ্যাডমিন এর আগে যে ভলেন্টিয়ার কাজ শেষ করলো এই টাইপের। তো আমি যদি অ্যাডমিন হিসেবে লগ ইন করি এখন, আই হোপ এবার আমি আবার পাসওয়ার্ড ভুল দিব না এবং 3-4 বার ট্রাই করা লাগবে না। আচ্ছা এবার একবারই হয়ে গেল। ওকে।
তো আমি দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডমিনের কাছে আগের মতোই সবগুলো স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে গিয়ে মাই অ্যাসাইন রিপোর্টসে কিছু নাই কারণ সে নিজেকে কিছুই অ্যাসাইন করে নাই। তারপর অল অর্গানাইজেশন রিপোর্টস আমি এখানে দেখতে পাচ্ছি যে ওয়াটার কন্টামিনেশনের এটা হচ্ছে রিজলভ হয়ে গেছে, কিন্তু আমি চাইলে এটা আবার অন্য কাউকে রিঅ্যাসাইন করতে পারি যদি আমি কাজটার মানে কোয়ালিটি এন্ড এভরিথিং নিয়ে সন্তুষ্ট না থাকি। তারপর আমরা এখানে সিকিউরিটি ইস্যু একটা দেখতেছি, এটাও রিজলভ হয়ে গেছে, বাট চাইলে এটা আরেকবার অ্যাসাইন করা যায়। তারপর এয়ার কোয়ালিটি এটা হচ্ছে গিয়ে ব্রোকেন রোড সাইন, এটাও হচ্ছে কি ইন প্রোগ্রেস, বাট আমি চাইলে হচ্ছে রিঅ্যাসাইন করতে পারি। তারপর এটা আমি কাউকে অ্যাসাইন করছিলাম, বাট সে এখনো কাজ শুরু করে নাই। তো চাইলে অ্যাডমিন হিসেবে আমি এটা চেঞ্জ করে দিতে পারি, যে যেহেতু সেটা কাজ শুরু করে নাই আমি চেঞ্জ করে অন্য কাউকে দিলাম, যেমন এটা লিসা উইলসনকে দিয়ে দিলাম। তারপর যদি আমি অ্যাসাইন রিপোর্ট দিই, রিপোর্ট রিঅ্যাসাইন হয়ে গেছে, এখন হচ্ছে কি এটা লিসা উইলসনের কাছে হচ্ছে কি অ্যাসাইন। আচ্ছা, এই যে অ্যাসাইন টু এখানে আমি দেখতে পাচ্ছি যে চেঞ্জ হয়ে গেছে লিসা উইলসন। তারপর এখন আমরা যদি আমাদের নোটিফিকেশনস দেখতে পাচ্ছি, 4টা নোটিফিকেশনস উঠে আছে, যেমন এই যে এখানে হচ্ছে যে তার কমেন্টের রিপ্লাই টেস্ট ইউজার দিয়েছিলেন যে স্টিল নাথিং ডান। তো এখানে আমরা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি যে রিপ্লাইসে কোথায় গেল, এই যে স্টিল নাথিং ডান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিন ইউজার তার কথা মতো এটা প্রথমে একবার হচ্ছে রিঅ্যাসাইন করেছিল, তারপরেও কাজ শুরু করা হয়নি, তো তার জন্য টেস্ট ইউজার হচ্ছে গিয়ে আবার রিপ্লাই দিয়েছে। তো আমি চাইলে হচ্ছে গিয়ে এখানে রিঅ্যাক্ট দিতে পারি যে ওকে আমি দেখতেছি এটা। তো আমি হচ্ছে গিয়ে এখন অ্যাডমিন হিসেবে এটা অন্য কাউকে রিঅ্যাসাইন করব। যদি আমি অ্যাসাইন, সরি, অল অর্গানাইজেশন, আচ্ছা এখানে হচ্ছে কি যে স্ট্রে ডগ ইস্যু যেটা, সেখানে হচ্ছে এই যে এটা ছিল হচ্ছে কি আমার সেই রিপোর্টটা। আমরা এখান থেকে রিপোর্টটা অন্য কাউকে অ্যাসাইন করে দিই, যেমন আমি চাইলে এখান থেকে ডামি স্টাফ ইউজার যে ছিল তাকে হচ্ছে অ্যাসাইন করে দিলাম, তাহলে এটা হচ্ছে কি রিঅ্যাসাইন হয়ে গেল। তারপর আমরা চাইলে এখানে স্টাফ ম্যানেজমেন্টে গিয়ে দেখতে পারি যে আমাদের কোন কোন স্টাফ এখন অ্যাভেলেবেল আছে যাদেরকে আমি হচ্ছে গিয়ে অ্যাসাইন করতে পারি বা সামথিং, এখান থেকে ইনভাইটও করা যায়। তো আপাতত হচ্ছে গিয়ে আমার মনে হয় এইটুকু। আচ্ছা, এখানে আবার নতুন নোটিফিকেশন চলে আচ্ছা সরি, আগের নোটিফিকেশন গুলো যেগুলো আমরা চেক করি নাই। তো এখানে দেখাচ্ছে যে প্রোগ্রেস আপডেট যেটা ভলান্টিয়ার করেছিল যে 100% হয়ে গেছে। সরি সরি, আমি কিছু একটা ক্লিক লেগে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে যে ক্র্যাক অন রোডে হচ্ছে গিয়ে এর আগে 12% চেঞ্জ করছে। তারপর ওয়াটার কন্টামিনেশনে যে 6% চেঞ্জ আসছে সেগুলো হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি চাই সবগুলো হচ্ছে গিয়ে রেড মার্ক করে দিলাম। এখন যদি আমাদের কোড রিভিউ পার্টে আসি, এখানে দেখতে পাচ্ছি আমরা যে প্রথমে ফ্রন্ট এন্ড পার্টটা যদি আমি দেখাই, তো এটা হচ্ছে গিয়ে ফুল প্রজেক্ট ডিরেক্টরি। এখানে ফ্রন্ট এন্ড এর মধ্যে প্রথমে তো আসে হচ্ছে app.js, যেখানে হচ্ছে গিয়ে সবগুলা কম্পোনেন্ট ইম্পোর্ট করা, এন্ড তারপর হচ্ছে রাউট ওয়াইজ এখানে হচ্ছে গিয়ে ভাগ করা, যেমন অর্গানাইজেশন স্টাফ, দেন রিপোর্টস, সেটিংস, আবার রিপোর্টস এর মধ্যে অ্যাসাইন স্টাফ, ভলেন্টিয়ার সবার ড্যাশবোর্ড, তারপর নোটিফিকেশন এটসেট্রা। আর বাকি যে হচ্ছে গিয়ে কম্পোনেন্ট গুলো, কন্টেক্সট এতটুকু গুলো, ছিল সেগুলো আমাদের হচ্ছে এই যে প্রজেক্টের এখানে হচ্ছে ইনস্ট্রাকশন। ফোল্ডার ওয়াইজ ভাগ করা। যেমন কম্পোনেন্টস এর মধ্যে যদি আমরা যাই, তাহলে হচ্ছে যে এআই কম্পোনেন্ট যেগুলো আমরা ইউজ করেছি সেগুলো হচ্ছে গিয়ে এখানে যায়। আমাদের ডেসক্রিপশন জেনারেটর, যেটা ছিল যে পিকচার থেকে ডেসক্রিপশন জেনারেট করা, সেটা হচ্ছে গিয়ে এখানে ফ্রন্ট এন্ড পার্টটা আর কি। ব্যাক এন্ডটা তো হচ্ছে ব্যাক এন্ডের সময় দেখবো আমরা। তারপর হচ্ছে টেক্সট টু স্পিচের যে বাটনটা সেটা, তারপর এআই কনফিগারেশনের জন্য যে সিএসএস আর জাভাস্ক্রিপ্ট ফাইলটা, সেটা হচ্ছে এখানে ক্যাটাগরি সিলেক্টর, চ্যাটবট, মানে এখানে হচ্ছে গিয়ে সবগুলা কাজ ওয়াইজ হচ্ছে গিয়ে ভাগ করা, যেমন নোটিফিকেশন বেলটার জন্য, তারপর রিপোর্ট কার্ড, রিপোর্টস, সরি, ভলেন্টিয়ার্স, মানে এক একটা হচ্ছে গিয়ে মানে পার্টের জন্য হচ্ছে এভাবে আলাদা আলাদা করে ফোল্ডারে রেখে দেওয়া আছে। তারপর কনটেক্সট এর মধ্যে হচ্ছে গিয়ে যে অথেন্টিসিটি আর হচ্ছে, সরি, অথেন্টিকেশন আর হচ্ছে গিয়ে চ্যাট কনটেক্সট, এগুলো হচ্ছে গিয়ে রাখা। আর লাস্টলি হচ্ছে পেজেস এর মধ্যে সেম ভাবে হচ্ছে গিয়ে সবগুলো পেজ ওয়াইজ ভাগ করা, যেমন যদি রিপোর্টস এ দেখি, রিপোর্টস এর মধ্যে হচ্ছে গিয়ে রিপোর্ট অ্যাসাইন এর একটা ছিল, ডিটেইলস, তারপর রিপোর্ট ফর্ম। তো রিপোর্ট রিলেটেড সবগুলো পেজের হচ্ছে গিয়ে জিএস এন্ড সিএসএস এইখানে ফোল্ডারে রাখা আছে।
অ্যান্ড সার্ভিসেস এর মধ্যে হচ্ছে গিয়ে এআই, এপিআই আর ক্যাটাগরাইজেশন, মানে এআই রিলেটেড যে সার্ভিস গুলো, তারপর হচ্ছে গিয়ে স্টাফ আর ভলেন্টিয়ারের যে সার্ভিস গুলো আমাদের লাগবে, সেগুলো হচ্ছে গিয়ে এখানে আলাদা করে রাখা আছে। আচ্ছা, তো ফ্রন্ট এন্ড এর মোটামুটি গুছানো, যে কেউ চাইলে হচ্ছে গিয়ে এখান থেকে মানে কোড নিয়ে কাজও করতে পারবে, বুঝতে প্রবলেম হবে না আশা করি। এবার যদি ব্যাক এন্ডে যাই, ব্যাক এন্ডটা তো হচ্ছে গিয়ে আচ্ছা সরি, আমি মনে হয় বলতে ভুলে গেছি, ফ্রন্ট এন্ডটা পুরো রিয়েক্ট দিয়ে করা। তো এখানে পুরোটাই হচ্ছে গিয়ে রিয়েক্ট আর হচ্ছে সিএসএস, এইচটিএমএল, সিএসএস। আমাদের ব্যাকএন্ড কোড এক্সপ্লেনেশনটা যদি আমি শুরু করি, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে আমরা কোন ফ্রেমওয়ার্ক ইউজ করেছি, স্প্রিং বুট জাভা যে ফ্রেমওয়ার্কটা, সেটাই হচ্ছে গিয়ে আমরা মেইনলি ইউজ করেছি। আর এআই ইন্টিগ্রেশনের জন্য হচ্ছে গিয়ে যে মডেল ট্রেনের যে পার্টটা, সেখানে হচ্ছে গিয়ে পাইথন ইউজ করা হয়েছে। আর ডেটাবেস হিসেবে আমরা ইউজ করেছি হচ্ছে গিয়ে স্প্রিং বুটেরই H2 ডেটাবেস, যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা ইউজ করেছি আপাতত। আর এমনি পোস্টগ্রেস এসকিউএল এর কনফিগারেশনও করা আছে, কিন্তু এটা আমরা ইউজ করিনি, কারণ H2 দিয়ে হচ্ছে গিয়ে আমাদের ডিপ্লয়মেন্ট জলদি হচ্ছিল, আর H2 ডেটাবেস দিয়ে আমাদের কাজটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে। আর স্প্রিং বুটের হচ্ছে জেপিইএ কনফিগারেশনে ইউজ করা আছে। ফাইল আপলোডের যে ব্যাপারটা, ফাইল আপলোড হয় হচ্ছে কি আমাদের লোকাল স্টোরেজে, 10 MB পর্যন্ত ফাইল আপলোড করা যায়। এন্ড এটা হচ্ছে গিয়ে ইমেজ আপলোডের যে অপশনটা, সেটার জন্য হচ্ছে গিয়ে ফাইল আপলোড এর কনফিগারেশনটা লাগে। আর জেডব্লিউটি কনফিগারেশন তো আমাদের যে লগ ইনের সময় জেডব্লিউটি অথেন্টিকেশনের যে টোকেনটা, পাসওয়ার্ডের বদলে যে হচ্ছে গিয়ে আমরা অন্য একটা টোকেন রাখছি, তারপর সেই ওয়াইজ হচ্ছে গিয়ে ভেরিফাই করতেছি লগ ইন আর রেজিস্ট্রেশনের সময়, সেটা হচ্ছে গিয়ে জেডব্লিউটি অথেন্টিকেশন দিয়ে হচ্ছে। আর এপিআই এর জন্য আমরা হচ্ছে গিয়ে জেমিনি আর ওপেন এআই দুইটাই এপিআই ইউজ করেছি। জেমিনি যদি কাজ না করে, জেমিনির যে 1.5 যে ফ্ল্যাশ মডেলটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের মেইন এআই এপিআই হিসেবে কাজ করে। আর ওপেন এআই এপিআইটা হচ্ছে কি আমাদের ব্যাকআপ হিসেবে আছে। আর ওপেন এআই এপিআই এর কিটা হচ্ছে গিয়ে আমাদের ডট ইএনভি ফাইলে স্পেসিফাই করা, তো এই জন্য এখানে জাস্ট নামটা আর কি। আর গুগল ক্লাউডের যে স্পিচ টু টেক্সট, সেটার জন্য হচ্ছে গিয়ে আমাদের ইউজ করা হয়েছে গুগল স্পিচ টু টেক্সট এর যে এপিআইটা, সেটা। আচ্ছা, তো এখন যদি আমি কোডে যাই, অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিজ তো আমরা দেখলাম। যেহেতু জাভা, স্প্রিং বুট সোর্স মেইন, দেন হচ্ছে গিয়ে জাভা, এখানে হচ্ছে গিয়ে সবগুলো ফোল্ডার ওয়াইজ হচ্ছে ভাগ করা। এখন ফোল্ডার গুলো কিভাবে ভাগ করা, ফোল্ডার গুলো হচ্ছে গিয়ে এক একটা লেয়ার ওয়াইজ ভাগ করা, ব্যাকএন্ড এর এক একটা লেয়ার ওয়াইজ। যেমন প্রথমে আসে হচ্ছে গিয়ে কন্ট্রোলার, এটা হচ্ছে গিয়ে আমাদের যে এইচটিটিপি রিকোয়েস্টের যে রিকোয়েস্ট এন্ড রেসপন্স, সেগুলোর উপর ডিপেন্ড করে। যেমন এখানে হচ্ছে রিকোয়েস্ট ম্যাপিং এর এপিআই কলটা হচ্ছে এআই এর জন্য, তো এখানে হচ্ছে গিয়ে জাস্ট ওই কলগুলো, যে রিকোয়েস্ট বা রেসপন্স সেটা অনুযায়ী সে হচ্ছে রিটার্ন করতেছে বা রিসিভ করতেছে। যেমন এটা পোস্ট ম্যাপিং, সো এখানে হচ্ছে গিয়ে সে রিসিভ করতেছে। এরকম আম, হচ্ছে গিয়ে এক একটা কন্ট্রোলার বানানো, যে এটা হচ্ছে এআই কন্ট্রোলার। সো এখানে হচ্ছে এআই রিলেটেড যে রিকোয়েস্ট ও রেসপন্স গুলো, সেগুলো যেমন অটো ডিটেক্ট ক্যাটাগরির যে এটা, তারপর ট্রান্সলেশন, বাংলায় ট্রান্সলেট করা, তারপর হচ্ছে গিয়ে আমাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা, সেই রিলেটেড হচ্ছে আমাদের পোস্ট গেট, এই সব হচ্ছে গিয়ে এখানে কন্ট্রোলার যে ইয়েগুলো, ফাইলগুলো কন্ট্রোলার ফোল্ডারে, সেগুলো হচ্ছে গিয়ে আমরা রেখেছি। যেমন এখানে যদি নোটিফিকেশন কন্ট্রোলারে যাই, এখানে আমরা আবার দেখবো যে নোটিফিকেশন রিলেটেড যে এপিআই কলগুলো, সেগুলো হচ্ছে গিয়ে সব এখানে দেখতে পাবো। কন্ট্রোলারের পরে আসে হচ্ছে গিয়ে সার্ভিসে হচ্ছে গিয়ে আমরা দেখবো যে সব ধরনের লজিক গুলো, যে একটা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট হয় না, একটা ব্যাকএন্ডে যে ওয়ার্ক ফ্লোটা, সেই ওয়ার্ক ক্রিয়েটে যে লজিক এন্ড ভ্যালিডেশন যে সিস্টেম গুলো, সেগুলো হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতে পাবো। সার্ভিসের মধ্যে আমরা যদি রিপোর্ট সার্ভিসে যাই সাপোজ, এখানে অনেকগুলো ইম্পোর্ট, কারণ এখানে অনেকগুলো কাজ হয়, তো এই জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টার্গেট অর্গানাইজেশন সেট করা, তারপর ইমেজ আপলোড, এই টাইপের যে লজিক্যাল যে ইয়েগুলো, সেগুলো হচ্ছে গিয়ে আমরা সার্ভিস ফোল্ডারে দেখতে পাচ্ছি। যে অর্ডার মেনটেন করা বা কোনো ধরনের ফিল্টারেশন করা, অথেন্টিকেশন, এই টাইপের জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা দেখবো আমাদের সার্ভিস যে ফোল্ডারটা। যেমন এই যে সার্ভিসে হচ্ছে গিয়ে ওটিপি ভেরিফাই করা বা ওটিপি রিসেন্ড করা, এই রিলেটেড ফাংশনালিটিস গুলো হচ্ছে গিয়ে আমরা সার্ভিস দেখবো। সার্ভিসের পরে আসে রিপোজিটরি। রিপোজিটরিতে মেইনলি হচ্ছে ডেটাবেজের সাথে হচ্ছে কানেকশন, মানে এসকিউএল কোয়েরি গুলো করে হচ্ছে গিয়ে ডেটাবেস থেকে ডেটা আনা বা ডেটাবেসে কিছু কিছু পোস্ট করা, সেগুলো হচ্ছে গিয়ে আমরা দেখবো আমাদের রিপোজিটরির আন্ডারে যেই ফাইলগুলো, সেখানে। যেমন এখানে চ্যাটবট কনভারসেশনে যদি যাই, তাহলে সে হচ্ছে গিয়ে আমাদের হিস্ট্রি থেকে
মানে প্রতিটি ইউজারের জন্য যে চ্যাটবট হিস্ট্রি সেটা আমাদের আহ, আহ, সেটা আমাদের ডেটাবেজে স্টোর থাকে, তো সেখান থেকে হচ্ছে সে সিলেক্ট করে নিয়ে আসতেছে। আর লাস্টলি হচ্ছে গিয়ে আমাদের এনটিটিতে হচ্ছে গিয়ে প্রতিটা ক্লাস, মানে প্রতিটা ফিচারের জন্য একটা একটা করে ক্লাস, যেমন কমেন্ট ক্লাসের জন্য হচ্ছে গিয়ে কতগুলো আমরা দেখতে পাচ্ছি যে ইউজার, তারপর হচ্ছে গিয়ে ডেটা, এই টাইপের হচ্ছে গিয়ে কতগুলো মেম্বার্স এন্ড ক্লাসের কনস্ট্রাক্টর, গেটার, সেটার, এই মানে প্রতিটা কম্পোনেন্টের জন্য একটা করে যে ক্লাস ক্রিয়েট করা হয়েছে সেই ক্লাসের জাভা কোড গুলো হচ্ছে গিয়ে এই এনটিটিতে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আর এখানে হচ্ছে ডিটিও তে হচ্ছে গিয়ে ডেটা ট্রান্সফার রিলেটেড, মানে ক্রস, যেমন এখানে কমেন্ট রিকোয়েস্ট করা হচ্ছে, তো প্রতিটা ক্লাসে যে এক্সট্রা কিছু ফাংশনস থাকে সেগুলো হচ্ছে কি আমরা এখানে আমাদের জিটিও ফাইলে দেখতে পাচ্ছি। যেমন ডিডব্লিউ তে অথেন্টিকেশনের রেসপন্সের জন্য যে একটা ক্লাস লাগবে, সেই ক্লাসটাতে যে গেটার, সেটার এন্ড কনস্ট্রাক্টরস লাগবে, সেগুলো হচ্ছে কি আমরা ডিটিও তে দেখতে পাচ্ছি। ডিটিও আর এনটিটি তে কাইন্ড অফ সেম, বাট ওদের রোলের উপর ডিপেন্ড করে হচ্ছে কি ওদেরকে আলাদা করা হয়েছে এখানে। আর কনফিগারেশন, এটা তো বুঝাই যাচ্ছে নাম দেখে যে আমাদের প্রায়র যেসব কনফিগারেশন লাগতেছে ব্যাকএন্ডটা চালানোর জন্য, সেগুলো হচ্ছে কি এখানে আমরা দেখতে পাবো, যেমন ওয়েব কনফিগারেশন, তারপর জেডব্লিউটি কনফিগারেশন, তারপর ডেটা ইনিশিয়ালাইজার। এটা হচ্ছে গিয়ে আর আমাদের ওয়েবসাইটটা শুরু হওয়ার আগে যে কিছু ডামি ডেটা আমরা এখানে রাখছি সেগুলো হচ্ছে কি আমাদের ডেটা ডেটা ইনিশিয়ালাইজ, সরি আমি ডেটাবেস মাইগ্রেশন খুলে রাখছিলাম। ডেটা ইনিশিয়ালাইজারে হচ্ছে গিয়ে থাকবে আমাদের যে ডামি ইউজার্স এন্ড অল, যেগুলো হচ্ছে কি আমাদের ডেটা প্রতিবার ওয়েবসাইট শুরু হওয়ার আগে থেকেই হচ্ছে কি যেগুলো সেট হয়ে থাকে সেগুলো হচ্ছে কি ডেটা ইনিশিয়ালাইজার আমরা দেখতে পাবো। লাস্টলি এখানে থাকে হচ্ছে গিয়ে সিকিউরিটিতে হচ্ছে গিয়ে আমরা সিকিউরিটি রিলেটেড যে পোর্শন গুলো, যেমন ডিডব্লিউটি টোকেন প্রোভাইডার, তারপর হচ্ছে গিয়ে সিকিউরিটি কনফিগারেশন, জেডব্লিউটি অথেন্টিকেশনের যে ফিল্টার, এই সিকিউরিটি রিলেটেড যে ফাইলগুলো সেগুলো আমরা দেখবো হচ্ছে সিকিউরিটিতে। তো আমাদের এখানে যে ফোল্ডার এন্ড ফাইল সিস্টেম আমরা ইউজ করেছি, এটা মেইনলি ইউজ করা হয়েছে টেস্টিং এর সুবিধার জন্য, এন্ড নতুন করে যদি কোনো ফিচার ইমপ্লিমেন্ট করতে চায় সেই রিলেটেড কোন ওয়ার্কফ্লো ধরে আমরা আগাবো সেটাতে যেন কোনো কনফিউশন না হয়, যেমন শুরুতে কন্ট্রোলার, দেন হচ্ছে গিয়ে রিপোজিটরি, দেন সার্ভিস, তারপর হচ্ছে গিয়ে ডিটিও আর এনটিটি, এভাবে হচ্ছে গিয়ে একটার পর একটা করে ফাইল অ্যাড করতে থাকলে হচ্ছে গিয়ে আর ঝামেলা হবে না কোনো বুঝতে যে আমি প্রথমে কোনটাতে কাজ করব। আর এখন আমি যদি আমাদের এআই ইন্টিগ্রেশনে যাই, এআই ইন্টিগ্রেশনের জন্য প্রথমে আমি এআই এপিআই যে কলগুলো আমাদের হচ্ছে সেগুলো দেখাই। তো আমি যদি সার্ভিসে গিয়ে এআই ইমেজ অ্যানালাইসিস সার্ভিসটা যদি দেখাই, তো প্রথমে হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা প্রম্পট ক্রিয়েট করা হয়, যেটা আমাদের এআই এই এপিআই কে কল করা হয় না কেন তার জন্য তো আমাদের একটা প্রম্পট লাগবে। তো এই প্রম্পটটা হচ্ছে গিয়ে এখানে ক্রিয়েট করা হচ্ছে, প্রথমে হচ্ছে গিয়ে একটা মানে ডিফল্ট প্রম্পট সবার জন্য, তারপর এটার সাথে হচ্ছে গিয়ে ইউজার প্রোভাইডের যে ইমেজটা থাকে সেই আপলোডেড ইমেজটা হচ্ছে কি আমরা এখানে অ্যাড করছি। অ্যাড করার পর সেই ইমেজটা সহ যে প্রম্পটটা হচ্ছে সেটা নিয়ে আমরা হচ্ছে এপিআই কল করছি। এপিআই কল করার সময় যদি ওপেন এআই এপিআই অ্যাভেলেবল থাকে তাহলে তো সেটা, আর না হলে হচ্ছে কি আমরা জেমিনি এপিআই, দুইটা এপিআই আর কি ইউজ করা হচ্ছে এখানে। জেমিনি যদি না থাকে তাহলে ওপেন এআই, যখন যেটা অ্যাভেলেবল থাকে। তারপর আমরা যদি চ্যাটবট সার্ভিসে যাই, এখানে আমরা দেখবো যে প্রথমে হচ্ছে গিয়ে আমরা একটা সিম্পল প্রম্পট বানাচ্ছি, ইউজারের পক্ষ থেকে যে প্রম্পটটা আসছে সেটাই এখানে আমরা পাঠিয়ে দিচ্ছি, আর সে সাথে হচ্ছে কি এআই কে হচ্ছে ওই প্রম্পটটা দিয়ে আমরা রেসপন্স আশা করছি। তো এআই প্রম্পট বানানোর হচ্ছে কি ফাংশনটা এখানে, যে প্রতিটা ইনস্ট্রাকশন অ্যাড করে যাতে প্রম্পটটা আমরা ফিক্স পয়েন্ট সেন্ট্রিক একটা রেসপন্স পাই, সেই জন্য হচ্ছে কি প্রম্পটটাকে আমরা একটু প্রম্পট ইঞ্জিনিয়ারিং করেছি। তারপর কনভারসেশন সেভ করার জন্য এটা হচ্ছে কি জাস্ট কনভারসেশনটা আমরা ডেটাবেসে সেভ রাখছি, যাতে পরবর্তীতে হিস্ট্রি সহ হচ্ছে গিয়ে ইউজার দেখতে পায় যে কনভারসেশন হিস্ট্রির যে ফাংশনটা সেটা। এপিআই রেসপন্স সার্ভিস স্ট্যাটাস রেসপন্স ক্লাস, এখানে হচ্ছে গিয়ে ওই এপিআই থেকে যে রেসপন্সটা আসছে সেটা স্টোর করার জন্য হচ্ছে কি একটা রেসপন্স ক্লাস। আচ্ছা, এরকম ভাবে হচ্ছে গিয়ে আমাদের পরে ডুপ্লিকেট ডিটেকশন সার্ভিসেও হচ্ছে গিয়ে সেম ভাবে হচ্ছে গিয়ে এআই পাওয়ার্ড ডুপ্লিকেট ডিটেকশন সার্ভিস ইউজ করা হয়েছে। এন্ড এর সাথে হচ্ছে গিয়ে পর ইমেল সার্ভিস আমরা দেখবো যে ওটিপি পাঠানোর যে কনফিগারেশনটা সেটা হচ্ছে গিয়ে এটার সাথে অ্যাড করা, যেমন এটা সেন্ড ওটিপি ইমেল, এখানে ফাংশন গুলো হচ্ছে গিয়ে
ওটিপি পাঠানোর জন্য। তারপর গুগল স্পিচ সার্ভিস আমরা হচ্ছে যে গুগলের স্পিচ টু টেক্সট এপিআইটা ইউজ করেছি। তো এটার জন্য হচ্ছে গিয়ে আমাদের প্রথমে অডিওটাকে রেকর্ড করা ছিল, তারপর রেকর্ডেড অডিওটাকে আবার বেস 64 ট্রান্সফার করে সেটা হচ্ছে গিয়ে আমাদের গুগল স্পিচ টু টেক্সটের ইনপুট হিসেবে কাজ করছে। এবার যদি আমরা আমাদের ইমেল ক্যাটাগরাইজেশন সার্ভিসটা দেখি, তাহলে এখানে হচ্ছে গিয়ে আমরা একটা এক্সিস্টিং মডেলকে ফাইন টিউন করেছি, পাইটর্চ একটা মডেল, এন্ড এটার রেজাল্টটা হচ্ছে গিয়ে আমরা আমাদের যে মাল্টি এআই সার্ভিস ওখান থেকে হচ্ছে গিয়ে একটা ফাংশনের মাধ্যমে এখানে রেজাল্টটা কল করছি। এখানে যদি আমরা ট্রেন মডেলটা দেখি, তো এখানে দেখা যাবে প্রথমে তো কনফিগারেশন নরমালি, তারপর হচ্ছে গিয়ে ক্যাটাগরিজ এন্ড প্রায়োরিটিস, যে দুইটা জিনিস আমাদের এই মডেলে প্রেডিক্ট করার কথা সেগুলোকে হচ্ছে গিয়ে ম্যাপিং করছে একটা ইন্টিজারের সাথে। তারপর ডেটা সেট লোডিং এন্ড ডেটা প্রি প্রসেসিং, এন্ড লাস্টলি হচ্ছে গিয়ে সেই প্রি প্রসেস ডেটা নিয়ে মডেলটাকে ট্রেন করা, এন্ড লাস্টলি ওই ট্রেন্ড ডেটা গুলোর মধ্যে কম্পারিজন করে দেখা যে আমাদের লার্নিং রেট কত এন্ড সাকসেস রেট কত, কনফিডেন্স লেভেলটা কত, এইগুলো করে হচ্ছে কি এটা হচ্ছে কি ট্রেন করার জন্য যে পাইথন ফাইলটা সেটা। এরপর আমাদের যে জাভা ফাইলটা আছে এখানে সার্ভিসেসে, যদি এখানে যাই মাল্টি এআই সার্ভিস, এখানে হচ্ছে গিয়ে আমরা দেখবো যে এই যে ক্যাটাগরাইজের ইস্যু জন্য আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে যদি মাল্টি এআই সার্ভিসের মানে আমাদের যদি মডেলটা কোনোভাবে ফেল করে, কাজ না করে, তখন হচ্ছে গিয়ে আমরা এআই প্রোভাইডার গুলো ট্রাই করছি, যেমন জেমিনি বা ওপেন এআই। আর ওপেন এআই বা জেমিনি দুইটার একটাও যদি কাজ না করে, তাহলে হচ্ছে গিয়ে জাস্ট ফল ব্যাক ক্যাটাগরাইজেশনের মাধ্যমে জাস্ট সে হচ্ছে আদার আর লো এরকম রিটার্ন করতেছে, মানে ওখানে সে জাস্ট কিওয়ার্ড বেসড যে ক্যাটাগরাইজেশনটা সেটা ইউজ করবে লাস্ট। সো প্রথমে হচ্ছে গিয়ে আমাদের এই ট্রেন্ড মডেলটা দিয়ে ট্রাই করবে, যদি এটা দিয়ে না হয় তখন হচ্ছে গিয়ে এই জেমিনি বা ওপেন এআই ইউজ করার এই ফাংশনটা কল হবে। আর এই ফাংশনটাতে যদি দেখে যে জেমিনি বা ওপেন এআই কোনো কারণে অ্যাভেলেবল না, তখন হচ্ছে গিয়ে লাস্টলি কিওয়ার্ড বেসড যে ফলব্যাকটা সেটা ইউজ করবে। তো এই গেল হচ্ছে গিয়ে আমাদের ব্যাকএন্ডের কোড এক্সপ্লেনেশন। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে থ্যাংক ইউ।